আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে সবচেয়ে কমন এবং সহজ একটি রেসিপি শেয়ার করছি, আর সেই রেসিপিটি হচ্ছে চাপড়ি। আমরা কিন্তু এই চাপড়িটা খেতে কম বেশি সবাই পছন্দ করি, আর এই চাপড়িটা তৈরি করাও কিন্তু খুবই সহজ। আমি সব ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিয়েছি এই চাপড়ি। প্রথমে একটা মিক্সিং বলে 1.5 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়ে নিলাম। বাইরে থেকে কিনে আনা এই চালের গুঁড়ো দিয়েই তৈরি করে নিব আজকের চাপড়ি। এখন এখানে নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ আদা পেস্ট, নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ রসুন পেস্ট। চাপড়ি বা চাপটি যাই বলি না কেন, এটা কিন্তু ঝাল খেতে মজা। আরও নিয়ে নিলাম 1 চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, 1 চা চামচের একটু কম হলুদের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচের কুচি। আরও নিয়ে নিলাম 1 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। আরও দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, যেটি না দিলেই নয়। এরপর এই সব উপকরণগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি। একসাথে অনেক পানি দিব না, একটু একটু করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এই যে আস্তে আস্তে করে ব্যাটারটা পানির সাথে বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর একটু পানি দিয়ে দিলাম। পানিটা দেওয়ার পর এগুলোকে আরেকটু ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এই ব্যাটারটা এমনভাবে করে নিতে হবে, একটু পাতলাই হবে। এখন এই অবস্থায় আমি এটাকে ঢেকে রেখে দিব 10 মিনিট। এটাকে 10 মিনিট ঢেকে রেখে দিচ্ছি, যদি প্রয়োজন পড়ে আরও পানি দিয়ে দিব। এই তো 10 মিনিট পর ফিরে আসলাম। আমার চাপড়ির গোলাটা কিন্তু একটু ঘন হয়েছে, এটার মধ্যে একটু পানি দিয়ে দিচ্ছি। তো চুলায় একটা প্যান বসালাম। প্যানটা গরম হয়ে আসলে এখানে একটু তেল ব্রাশ করে নিলাম। এই যে তেলটা বেশ ভালোভাবে প্যানের মধ্যে ব্রাশ করে নিচ্ছি। তারপর এই যে এভাবে একটু একটু করে চামচ দিয়ে চাপড়ির গোলাটা দিয়ে দিচ্ছি। তারপর এটাকে চামচের সাহায্যে চারদিকে ছড়িয়ে দিচ্ছি। মোটামুটি একটা গোল শেপ করে এটাকে ঢেকে রেখে দিব প্রায় 2-3 মিনিটের মতো। 3 মিনিট পর ফিরে আসলাম। এই যে চাপড়িটা কিন্তু হয়ে গেছে। এবার এটাকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এই যে দেখুন কি সুন্দর উঠে যাচ্ছে। এবার প্যান থেকে চাপড়িটা তুলে নিলাম। একইভাবে আরেকটা চাপড়ি তৈরি করে দেখাচ্ছি আপনাদের। এবারও তেল ব্রাশ করে নিলাম প্যানের মধ্যে। প্যানের মধ্যে তেলটা ব্রাশ করে নিলে চাপড়িটা উঠাতে খুব সহজ হয়, অনেক সময় নিচে লেগে যায়। আগের বারের মতো করে এবারও চাপড়ির গোলাটাকে দিয়ে দিলাম। চামচের সাহায্যে এবারও গোল একটা শেপ তৈরি করে নিচ্ছি। আগের মতো করে এটাকেও 2-3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন চাপড়িটা কিন্তু তৈরি হয়ে গেল। এবার এটাকে আরো 2-1 মিনিটের মতো এই প্যানের মধ্যে রেখে দিচ্ছি। তো এই চাপড়িটাও হয়ে গেল, এটাকেও তুলে নিলাম। এভাবে করেই সবগুলো চাপড়ি তৈরি করে নিব। আমার চাপড়িগুলো কিন্তু হয়ে গিয়েছে। এই যে একটা আমি দেখাচ্ছি, আমি এগুলোকে ফোল্ড করে নিচ্ছি। এই যে দেখুন কেমন হয়েছে। 1.5 কাপ চালের গুঁড়িতে আমার 4টা চাপড়ি হয়েছে। এই যে দেখুন চাপড়িগুলো। তো ভিউয়ার্স, আমার এই চাপড়ি রেসিপিটা যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।